মুস্তাফিজুর রহমান বাংলাদেশের জাতীয় দলের খেলা বাদ দিয়ে আইপিএল খেলতে আসবে ইন্ডিয়া। অবাক কাণ্ড। এই খবর দেখে আমিও অবাক। মানে বিসিবির মন এত বড়, বিসিবিকে এরকম দেখিনি, এত সোজা বিসিবি না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বারবার পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল। এটা নিয়ে ক্রিকেট প্রশংসকরা সমালোচনা করেছে, বিসিবি কেন এনওসি দেয় না, কিন্তু এবার দিয়েছে। অবাক লাগছে না? সত্যি খুব ভালো পদক্ষেপ। বিসিবি যদি মনটা আরও একটু বড় করে, মানে গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলতে পারবে মুস্তাফিজুর রহমান। যদি দিল্লি ক্যাপিটালস কোনো কারণে ফাঁক ফোকর দিয়ে প্লে অফে পৌঁছে যায়, ভালো খেলে, তাহলে আমার মনে হয় 27 তারিখ পর্যন্ত এনওসি দেওয়া হয়েছে, ওটাকে আরও বাড়ানো উচিত। পাকিস্তানের এগেনস্টে দুটো ম্যাচ না হয় না খেললো। আমার 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 দাবি এটা, বিসিবির কাছে আমার দাবি, যখন আপনারা বাড়িয়েছেন মুস্তাফিজুর রহমান আসুক। যদি দিল্লি ক্যাপিটালসের প্লেইং ইলেভেনে জায়গা পায়, যদি দিল্লি ভালো খেলে, তাহলে প্লে অফে পৌঁছালে সুযোগ দিয়েন। কারণ প্রত্যেকবার আইপিএল খেলা নিয়ে বা যে কোনো লিগ খেলা নিয়ে বিসিবি একটু সংকোচ বোধ করে যে পাঠাবো কি না, প্লেয়ারকে এনওসি দেবো কি না, কিন্তু এবার দিয়ে দিল। তো যদি দিল্লি ক্যাপিটালসের হয়ে 3 ম্যাচই খেলার সুযোগ পায়, মানে আগামীকাল ম্যাচ আছে ইউএস সঙ্গে রাত্রে, খেলার শেষে কি মুস্তাফিজুর রহমান দিল্লি চলে আসবে নাকি পরের দিন সকালে আসবে? 18 তারিখ দিল্লি ক্যাপিটালসে খেলা আছে গুজরাটের সাথে। তারপরে খেলা আছে 21 তারিখ মুম্বাই ইন্ডিয়ান্স এবং 24 তারিখ দিল্লি ক্যাপিটালসের সঙ্গে পাঞ্জাব কিংসের। এই 3টি ম্যাচ খেলার সুযোগ পাবে। দিল্লি ক্যাপিটালসকে প্লে অফে যেতে হলে 3টি ম্যাচই জিততে হবে। মুস্তাফিজুর রহমানকে যেই আশা ভরসা দিয়ে নেওয়া হচ্ছে, টাকা কোনো ম্যাটার করে না, 6 কোটি 2 কোটি দেখবেন না। আইপিএলে এমন অনেক ক্রিকেটার আছে যাকে 20 কোটি 25 কোটি নিয়ে নেওয়া হয়েছে, কিন্তু তাদের পারফরমেন্স জিরো। অনেকে আছে 10 কোটির বিদেশি বলার, 12 কোটির বিদেশি বলার, কিন্তু ভালো পারফরমেন্স দেয়নি। অথচ 2 কোটি 4 কোটি 5 কোটি এরকম প্লেয়ার ভালো পারফরমেন্স দেয়। তো সবার পারফরমেন্স সমান থাকে না। তো মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের 2024-এ যে পারফরমেন্স দিয়েছিল, সেই রকম এই 3টে ম্যাচ যদি সুযোগ পায়, তাহলে 5-6 উইকেট বা 10 উইকেট যদি নিয়ে নিতে পারলো 3 ম্যাচে 3 উইকেট করে, তাহলে খেলা জমে যাবে। যাই হোক, আপনাদের মতামত জানাবেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে মুস্তাফিজুর রহমান খেলছে বা আসছে একটু কনফার্ম। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো 2টি ম্যাচের জন্য আসবে, কিন্তু এখন যেটা খবর পাচ্ছি 3টি ম্যাচ। মনটা খুশি হয়ে গেল। আসুক, আসা উচিত। আর এতে বাংলাদেশের জনগণ অবশ্যই আইপিএল দেখবে। এবার কিছু সংখ্যক জনগণ আছে, পাবলিক, যারা মনে করে মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলতে আসা উচিত না বাংলাদেশের। সেই রকমই ভারতের কিছু জনগণ, তাদের মতে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে আইপিএল নেওয়া উচিত না। এটা ভুল। দেখেন, ক্রিকেটের সঙ্গে যেহেতু বাংলাদেশ আর ভারত এখনও পর্যন্ত বন্ধু রাষ্ট্র, কারণ কূটনৈতিক দিক থেকে ভারত এবং বাংলাদেশ বন্ধু। বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ইউনুস খান এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাঝে মধ্যে দেখা করেন এবং কথাবার্তায় সব কিছু ঠিকঠাক আছে। তাহলে ক্রিকেট নিয়ে দর্শকদের মধ্যে একটু রেষারেষি থেকেই যায়। তবে হ্যাঁ, এতটুকু বলতে চাই, পাকিস্তান সুপার লিগে যেমন বাংলাদেশের 2জন ক্রিকেটার বাদ পড়ে গেছে, চলে এসছে, তারা বাংলাদেশের জাতীয় দলে খেলছে, সেই রকম সাকিব আল হাসান যাচ্ছে এবং মুস্তাফিজুর রহমান আইপিএল আসছে। তাহলে আইপিএল দেখার প্রতি বাংলাদেশের জনগণের আগ্রহ কিছুটা হলেও বাড়বে, মানে অনেকটাই বাড়বে। আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই। শুভকামনা রইল বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য। ইউএইর এগেনস্টে অবশ্যই বাংলাদেশ ইউএইকে হোয়াইট ওয়াশ করবে এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে মুস্তাফিজুর রহমান ভালো কিছু করে দেখাবে। আশা করি 2026-এও মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালসের অংশ থাকবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।